দেখছেন নবীনগর নিউজ। নবীনগরের পশ্চিম অঞ্চলের প্রাণের দাবি একটি প্রশাসনিক থানার। আমি যদি সংসদ সদস্য হতে পারি, নবীনগর পশ্চিমাঞ্চলে প্রশাসনিক থানা, মেঘনা নদী ভাঙন রোধ সহ সার্বিক উন্নয়ন করার চেষ্টা করব। বুধবার রাতে নবীনগর উপজেলার থোলাকান্দি দয়ালনগরের গনিশাহ মাজারে উরুস মোবারকের শেষ রজনীতে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম মান্নান এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদেরকে কোথাও সবার সমাবেশ করতে দেয়নি। এখন আমরা সুপ্ত সুন্দর পরিবেশে মুগ্ধভাবে সভা সমাবেশ করতে পারছি। এই পরিবেশটা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আমি আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আপনাদের কাছে দোয়া নিতে আসছি, আমি আপনাদের কাছে দোয়া চাই। এই পশ্চিম অঞ্চলের গনিশাহ মাজারে ঢাকা, নরসিংদী, ভৈরব সহ দেশের কোথাও থেকে আসার কোনো ভালো রাস্তা নাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী। আমাকে মনোনয়ন দেয়, আমি যদি এমপি হতে পারি, আমি এই পশ্চিম এলাকা সহ নবীনগরে যাতায়াতের জন্য রাস্তাঘাট করে দিব। নবীনগর হবে একটি উন্নয়নশীল জনপদ, মারামারি ঝগড়াঝাটি কোনো কিছুই থাকবে না, একটি শান্তির জনপদ হিসেবে প্রতিষ্ঠিত করব। আমি এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আমি কোনো এখনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আপনারা জানেন, আজকে থেকে কিছুদিন আগে আপনারা এই পরিবেশে, মুক্ত পরিবেশে হযরত দয়াল বাবা গনিশার এই সমাবেশ করতে পারেন নাই। আজকে দীর্ঘ 53 বছর পর যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের রক্তের বিনিময়ে আজকে দেশ আবার স্বাধীন হয়েছে, আজকে এই স্বাধীন পরিবেশে আমরা এই দয়াল বাবা গনিশার বাজারে দাঁড়িয়ে, পূর্ণভূমিতে দাঁড়িয়ে আপনাদের সামনে দু একটি কথা বলতে পারছি। সেই জন্য সেই যারা আত্মত্যাগ করেছেন, যারা জীবন দিয়েছে, তাদের আপনার মাগফিরাত কামনা করছি। দেশের অনেক বক্তব্য এখানে এসেছেন, আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের এই নবীনগরে, আপনাদের এই গনিশার মাজারে আসার তেমন কোন রাস্তা নেই। ঢাকা থেকে আপনারা আসতে পারেন না, নরসিংদী থেকে আপনারা আসতে পারেন না। আগামী যে সংসদ নির্বাচন হবে, সংসদে নির্বাচনে আমি একজন প্রার্থী, সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমি নমিনেশন চাই, আপনারা আমাকে দোয়া করবেন। আল্লাহর রহমতে, আল্লাহর যদি হুকুম থাকে আর আপনাদের দোয়ায় আমার দল যদি মূল্যায়ন করে, আমি যদি নবীনগর থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে আমি এই নবীনগরের বিভিন্ন রাস্তাঘাট, নবীনগর থেকে ঢাকা, নবীনগর থেকে নরসিংদী, নবীনগর থেকে ভৈরব, নবীনগর থেকে সিলেট, নবীনগর থেকে চিটাগাং যাওয়ার যে রাস্তা, সে রাস্তাগুলি করার আমি চেষ্টা করবো। ইউনিয়ন নদীর কবলে, ভাঙ্গনের কবলে পড়েছে। নদী ভাঙ্গনে অনেক গ্রাম বিলীন হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের নাসিরাবাদ গ্রাম বিলীন হয়ে গেছে। নাসিরাবাদ গ্রাম বলতে কিছু নেই। এই নদী ভাঙ্গন থেকে রোধ করার জন্য সে ব্যবস্থা আমি করতে চেষ্টা করব। আমি আপনাদের দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আরেকটি কথা আমি বলতে চাই, এই এলাকার দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি প্রশাসনিক থানা করার জন্য, এবং এক সময় আমাদের ক্যাবিনেট সচিব সিদ্দিকুর রহমান সাহেব এটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু এটা হয় নাই। যে কোনো কারণে, প্রশাসনিক জটিলতার কারণে, আমাদের সঠিক রাজনৈতিক নেতৃত্বের কারণে সেটা করে ওঠে নাই। আমি যদি আল্লাহ যদি আমাদের রহমত করে, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে আমি এই প্রশাসনিক থানা করার জন্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় গনিশাহ দরবারের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক কাবিল কুদ্দুসের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন শেকিল, সহসভাপতি আব্দুর রহিম, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন আহমেদ মহিন, সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শাকলাইন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, পৌর বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন সাদেক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক তাজুল ইসলাম মনা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মকসুদ আলী খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুহেল, মোনাব্বর হোসেন,
উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তন্ময়, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইফতেখার খান মামুন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আমির হোসেন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুজাম্মেল হক বকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল রুবেল মৃদা, শ্রমিক নেতা আলমগীর হোসেন রুবেল মিয়া সহ উপজেলা বিএনপির আমরা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। নিজস্ব প্রতিনিধি এস এম অলিউল্লাহর পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।